একদা এক সময় ছিল যখন পৃথিবীতে অনেক অল্প মানুষই ছিল। একদা একদিন আল্লামা আব্দুল্লাহ একটি ভুল ব্যাখ্যা শুনলেন, যে ব্যক্তি আল্লাহর পথে দান করবে আল্লাহ তাকে দুনিয়াতে 10 গুণ ও পরকালে 70 গুণ পুরস্কার বেশি দেবেন। এই কথা শুনে তার মনে লোভ জন্ম নিল। তিনি ভাবলেন, যাই এখন সব দান করে দিই, তাহলে আরো ধনী হব। তিনি নিজের জমি, গবাদি পশু সব সম্পদ বিক্রি করে গরিবদের দান করে দিলেন। কিন্তু অনেক সময় চলে গেল, কোনো অর্থ ফিরে এলো না। তিনি হতাশ হয়ে পড়লেন, নামাজ পড়া কমিয়ে দিলেন, মন খারাপ হয়ে গেল। একদিন এক অপরিচিত লোক তার কাছে এলো। সে আর যেমন তেমন লোক না, আসলে সে ইবলিস। ইবলিস বলল, হুজুর, আমি বিনা বেতনে আপনার সেবা করতে চাই। আল্লামা তখন রাজি হলেন। কিছুদিন পর তিনি ইবলিসকে বললেন, আমি আল্লাহর পথে দান করলাম, কিন্তু কিছুই পেলাম না। ইবলিস হাসল, হেসে বলল, যদি আল্লাহর নামে নয় শয়তানের নামে দান করতেন 20 গুণ বেশি পেতেন। লোভে অন্ধ হয়ে আল্লামা তখন শয়তানের নামে এক ফকিরকে দান করলেন। সম্পদ জমল, কিন্তু ঈমান হারিয়ে গেল। একদিন ইবলিস তাকে একটি অদৃশ্য টুপি পরিয়ে সুলতান ফাহাদের প্রাসাদে নিয়ে গেল। ইবলিসের উদ্দেশ্য ছিল সুলতানকে পাপের দিকে ঠেলে দেওয়া। সুলতান বাম হাতে বিসমিল্লাহ না পড়ে পানি তুললেন। ইবলিস তাতে থুথু ফেলল, কিন্তু আল্লামা আব্দুল্লাহর অন্তরে থাকা ঈমান তাকে থামালো। তিনি দুবার সুলতানের হাত থেকে গ্লাস ফেলে দিলেন। তৃতীয়বার দস্তরখান উল্টে দিলেন। রাগে ইবলিস টুপিটি খুলে পালালো। সবাই তখন তাকে দেখতে পেল। সুলতান ক্রুদ্ধ হয়ে জানতে চাইলেন, তুমি কে? আল্লামা সব খুলে বললেন, তার ভুল, লোভ, শয়তানের ফাঁদ এবং কিভাবেই তিনি সুলতানকে নোংরা পানি থেকে বাঁচালেন। সব শুনে সুলতান আবেগে কেঁদে ফেললেন। তিনি বললেন, তুমি শয়তানের ফাঁদ থেকে আমাকে বাঁচিয়েছ। সুলতান তাকে সম্মান ও সম্পদে পুরস্কৃত করলেন। কিন্তু এবার আল্লামা সব সম্পদ গরিবদের দিয়ে তওবা করলেন আর আল্লাহর পথে সত্যিকার ভাবে ফিরে গেলেন। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ইসলামিক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ইসলামের গল্প 2.0 আর শেয়ার করুন যেন অন্যরাও শিক্ষা নিতে পারে।